আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই দেখতে পারতেছেন এই যে একটা ভিডিওতে আপনার কালকে দিছি যে সস বানাইতেছি করতেছি। তো যে সস বানানো কমপ্লিট, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যে কোনো জিনিস মানে সেটা কাপড় হোক বা খাওয়া দাওয়া হোক, হ্যাঁ, রান্নাবাড়া করা বা বানানোটা মানে করতে গেলে, রেডি করতে গেলে কত ঝামেলা। জিনিসটা যখন হয়ে যায় তখন সেটা দেখতে মানে যতটুকু ঝামেলা যখন রেডি করাতে হয়েছে, রেডি করার পরে একটা জিনিস যখন রেডি হয়ে যায় তখন সেই ঝামেলাটা যে হয়েছে মানে বোঝা যায় না। এমনই মানুষের জীবনটাও এমন একটা, সেটা সংসার বলেন, ছোট বাচ্চা বলেন, যেমন একটা সংসার, এই যে মানে একটা সংসার মানে কি বলে, রেডি করতে যতটুক যা লাগে বা কষ্ট লাগে, সময় লাগে, একটা হুট করে যদি ভেঙে যায় যদি, তাহলে কিন্তু সব কষ্ট মানে বেকার। এমন একটা বাচ্চা হইলে বাচ্চার খাওয়াইতে হয়, লালন পালন করতে হয়, তেল মালিশ করতে হয়, গোসল করা, গামুতা, মানে সব কিছুই, পুরা সব কিছু মানে A to Z যত্ন যত কিছুই একটা মা বাচ্চার যতই করুক না কেন, বাচ্চাটা যখন বড় হয়ে যায় তখন মানুষ মনে করে কি যে বাচ্চাটা এমনিই বড় হয়ে গেছে, কিন্তু বাচ্চার পিছনে বাচ্চার মা বা বড় বোন, অনেক সময় আসে বড় বোন যদি থাকে, তো দেখা যায় তারা যে কত কষ্ট করার পরে বাচ্চাটারে বড় করে, এত যত্ন করে লালন পালন করে তারপরে বড় করে, বাচ্চাটা তার এইভাবে হুট করে বড় হয়ে যায় না। তো মানুষ তো দেখতেছে বাচ্চা বড় হইতেছে, একটা বাচ্চা পালা কি মুখের কথা না, বাচ্চা পালা কোনো ব্যাপারই না। কিন্তু যারা পালে তারা জানে যে একটা বাচ্চা পালা কত কষ্টের। তেমনই সব কিছুই, যে কোনো জিনিস একটা রেডি করাটা যতটুকু কষ্টের, সেই জিনিসটা প্রস্তুত হওয়ার পরে যেমন দেখা যায়, কষ্টটা তেমন দেখা যায় না। তো এই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর হয়তো ভাবতে পারেন এই কথাগুলি কেন বললাম, অনেক কারণই আছে, শুধু এতটুকু কথাই বললাম, অনেক কারণই আছে। তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, মন চাইলে একটু শেয়ার করতে একটু করলাম। এমনি তো প্রতি ভিডিওতেই দেখা যায় কাজ টাজ করতেছি, রান্নাবান্না করতেছি, কী করতেছি সেটাই বলি। তো এখনই দেখা যায় অন্যভাবে হয়তো কোনো কথা বললাম, একটু কিছু গল্প করলাম বা একটু কিছু শেয়ার করলাম। যাই বলেন না কেন, পৃথিবীটা এমন বা জীবনটা এমন, মানুষের হুট করে তো সব হয়ে যায় না, সব কিছুই দেখা যায় আদায় করে নিতে হয়, সব কিছুই আদায় করে নিতে হয়। তো যত পর্যন্ত জিনিসটা আপনি আদায় না করবেন, তত পর্যন্ত তো জিনিসটা হবে না। যে আল্লাহ তো সব কিছুই দিয়ে দিছে, কিন্তু আল্লাহ বলছে যে সব কিছুই দেওয়া আছে, তুমি সব কিছু তোমার যে জিনিসটা তুমি করে নাও, বাইসা তুমি নাও, বা তুমি তোমার যেটা তুমি ওইটা করে নাও, গুছায় নাও, সব কিছুই দেওয়া আছে, সবারই সব কিছু দেওয়া আছে। যে যার যেটা গুছায় নিতে পারে বা যেটা নিতে পারলে ভালো, মানে বলুন যে নিতে পারছে তো ভাগ্য ভালো, আর নিতে পারে নাই তো সে তো ব্যর্থ। মানে নিজে যদি নিতে না পারলো, সব তো আল্লাহ দিয়ে দিছে। রুগী, মানুষের অসুখ বিসুখ হয়, রুগী ডাক্তারখানায় যায়, ডাক্তারের কাছে যায়, বলে আমার এইটা হয়েছে ওইটা হয়েছে, তো ডাক্তার শুই না ওষুধ দেয়, কিন্তু ডাক্তার তো আর বাসায় এসে ওষুধগুলো খাওয়ায় দেয় না। যে আমরা পড়ালেখা করি, টিচারদের কাছে যাই, স্কুলে যাই, কোচিংয়ে যাই, মানে স্যার থাকুক, ম্যাডাম থাকুক, মানে টিচারদের কাছে, শিক্ষকদের কাছে যাই, আমাদের পড়াটা তো আর পানির সাথে গুলায়া খাওয়াই দেয় না, সেটা আমাদের পড়তে হয়। সেই পড়ালেখার জন্য আমাদের অনেক শ্রম দিতে হয়। যত শ্রম দেওয়া যায় তত মানে পড়ালেখার উন্নতি দেখা যায়, যত শ্রম দেওয়া না যায় তত উন্নতি দেখা যায় না। তো এমন সব কিছুই জীবনে আগে বাড়তে হইলে দেখা যায় সব কিছুই করতে হয়। ভিডিওটি কেমন লাগছে আশা করি ভালো লাগছে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।